কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনে কারীম হচ্ছে মানুষের জন্য হেদায়েত, হুদাল লিন্নাস, সমগ্র জাতি, শুধু মুসলমানদের জন্য কোরআন নয়, সমস্ত মানব মণ্ডলীর জন্য আল্লাহ তাআলা হিদায়াতের বাণী, হিদায়াতের মশাল হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। 114টি সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে নাযিল করেছেন। প্রত্যেকটা সূরার নামকরণ করেছেন একটি ঘটনার পরিপ্রেক্ষিতে, যে কোনো কারণে। যেমন সূরাতুল বাকারা কোরআন মাজিদের 2য় নম্বর সূরা। এই সূরায় বাকারাতুল অর্থ গাভীর একটি ঘটনা আছে এই সূরায়, সেই জন্য নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন পিপিলিকার নামে সূরা নাযিল করেছেন সূরাতুন নামল। আল্লাহ পাক মৌমাছির নামে সূরা নাযিল করেছেন সূরাতুন নাহল। মৌমাছি কামড় দিলে ব্যথা করে, আরাম লাগে, ব্যথা করে, প্রচন্ড ব্যথা করে। কিন্তু সেই মৌমাছি কি শুধু কামড়ায় না, মানুষের কল্যাণ, মানুষের উপকারও করে। মধু সংগ্রহ করে মানুষের শিফাউল লিন্নাস, সমস্ত রোগের প্রতিষেধক হিসাবে আল্লাহর হুকুমে তারা 3 জায়গায় বাসা নির্মাণ করে, পাহাড়ে, গাছে এবং বিল্ডিং এর কার্নিশের নিচে। সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে বহু মানুষ কাফের থেকে মুসলমান হয়েছে। কিন্তু যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত, এই আয়াতে কারিমার তেলাওয়াত শুনে, এই আয়াতের তেলাওয়াত শুনে অসংখ্য কাফের মুসলমান ইসলামের ছায়ার তলে আশ্রয় নিয়েছে। সুবহানাল্লাহ। যে আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 3টি আদেশ করেছেন এবং 3টি নিষেধ করেছেন। 3টা আদেশ, 3টা নিষেধ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আর কোন সূরা নাযিল না করতেন, একটি আয়াতের উপর আলোচনা করে মানুষের হিদায়াতের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা এমন একটি আয়াত, বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ এমন একটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এর আগে ইহার তরজমা, এরপরে ব্যাখ্যা বিশ্লেষণ, সংক্ষেপে যতটুকু বলা যায়। এই আয়াতে কারিমায় 6টি গুণ, 3টা আদেশ, 3টা নিষেধ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই আয়াতে কারিমা যদি কেউ অর্জন করে, এই 3টি আদেশ আর 3টা নিষেধ বর্জন করে, এই মানুষ কামিয়াব হয়ে যাবে। এই মানুষটা সফলতা অর্জন করলো। এই আয়াতে কারিমা কোন সমাজে এই 6টা বিষয়, 6টা গুণ যদি তারা পালন করে, তাহলে সমাজ সুন্দর হয়ে যাবে। সমাজে, রাষ্ট্রে যদি এই একটি আয়াতে কারিমা শাসন প্রতিষ্ঠা করে, তাহলে রাষ্ট্র সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন একটি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই
ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়, ইয়া'মুরুকুম বিল আদলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যদি ইনসাফকারী হয়ে যাও, তিনটা আদেশ করেছেন, ইনসাফ ওয়ালা হয়ে যাও, তোমরা সকলে যদি ইনসাফ ওয়ালা হয়ে যাও, ইনসাফ প্রতিষ্ঠা করো, ইনসাফ দেশে কায়েম হয়ে যায়, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল ক্ষেত্রে তোমরা যদি ইসলাম কায়েম হয়ে যায়, ইনসাফ প্রতিষ্ঠা করো, ইনসাফ ওয়ালা হয়ে যাও, তাহলে ওই সমাজে, ওই রাষ্ট্রে কোনো অন্যায় অপরাধ থাকতে পারে না। আল্লাহ তাআলা বলেন তোমরা এক নাম্বার আদেশ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি, তোমরা ইনসাফ ওয়ালা হয়ে যাও, ইনসাফকারী হয়ে যাও, ইনসাফকে প্রতিষ্ঠা করো, ওয়াল ইহসান, বিল আদলি ওয়াল ইহসান, তোমরা ইহসান, এক মুসলিম আর এক মুসলমানের প্রতি ভালোবাসা, এক মুসলমান আর এক মুসলমানের প্রতি মহব্বত থাকবে। আর ওয়া ইতাইযিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজনের হক তোমরা আদায় করো সঠিকভাবে। কয়টা আদেশ? তিনটা। এক নম্বর হলো ইনসাফকারী হয়ে যাও, ইনসাফ ওয়ালা হয়ে যাও, ইনসাফ প্রতিষ্ঠা করো। দুই নাম্বার হচ্ছে এক মুসলিম আর এক মুসলমানের প্রতি ভালোবাসা রাখবে। মুসলমান মুসলমানে মারামারি নাই, হিংসা হিংসি নাই, কাটাকাটি নাই। মুসলমান মুসলমানে কেউ কারো ক্ষতি করতে পারে না। একে অপরের প্রতি ভালোবাসা রাখবে, একে অপরের প্রতি কি রাখবে? ভালোবাসা রাখবে, হিংসা করবে না, অহংকার করবে না। ওয়া ইতাইযিল কুরবা, এবং নিকটতম আত্মীয় স্বজনের হক, আত্মীয় স্বজনের হক সঠিকভাবে তোমরা আদায় করে নিবে। তিনটা হলো আদেশ। কয়টা? তিনটা আদেশ, আর তিনটা হলো নিষেধ। ওয়ায়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগয়, আনিল ফাহশা, সমস্ত অশ্লীল কার্যকলাপ, বেহায়াপনা, সমস্ত অশ্লীল কার্যকলাপ থেকে তোমরা বিরত থাকবে। বেহায়াপনা থেকে তোমরা বিরত থাকবে, সমস্ত অশ্লীলতা থেকে, খারাপ কাজ থেকে তোমরা বিরত থাকবে। তিনটা নিষেধ। এক নাম্বার, সমস্ত অশ্লীল কার্যকলাপ, অপচার থেকে তোমরা, বেহায়াপনা থেকে তোমরা নিজেকে হেফাজত করবে। ওয়াল ফাহশাই ওয়াল মুনকার, এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। অসৎ কাজে, অন্যায় কাজে কি করবে? তোমরা বাধা প্রদান করবে। ওয়াল বাগয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনটা আদেশ করলাম, তিনটা নিষেধ করলাম। তিনটা আদেশ যদি মেনে চলো আর তিনটা নিষেধ, তিনটা আদেশের মধ্যে এক নাম্বার হচ্ছে ইনসাফ বলা হবে, ইনসাফ কায়েম করবে। দুই নাম্বার বিল আদলি ওয়াল ইহসান, এক মুসলিম আর এক মুসলমানের প্রতি ভালোবাসা মহব্বত রাখবে। এক মুসলিম আর এক মুসলমানকে দূরে সরিয়ে দিবে না, আপন ভাইয়ের মতন তার কোনো ক্ষতি সাধন করবে না, তার কোনো ক্ষতি করবে না, তার সাথে ভালোবাসা রাখবে, হিংসা অহংকার রাখবে না। ওয়া ইতাইযিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজনের হক সঠিকভাবে আদায় করবে। তিনটা হলো আদেশ। ওয়ায়ানহা আনিল ফাহশা, সমস্ত অশ্লীল কার্যকলাপ থেকে, বেহায়াপনা থেকে তোমরা নিজেকে বিরত রাখবে। তিনটা নিষেধ। এক নাম্বার, সমস্ত অশ্লীল পাপাচার থেকে, বেহায়াপনা থেকে তোমরা নিজেকে হেফাজত করবে। আনিল মুনকার,
অসৎ কাজে বাধা প্রদান করবে, অসৎ কাজে কি করবে? বাধা প্রদান করবে। এবং ওয়ালবাদ, খবরদার সীমা লঙ্ঘন করবে না। কি করবে না? আল্লাহর হুদুদ, আল্লাহর সীমা রেখা, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে না। যারাই যুগে যুগে সীমা লঙ্ঘন করেছে, অহংকার করেছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাস্তে নাবুদ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। তাহলে তিনটা নিষেধ। তিনটা নিষেধ মানে এক নাম্বার, সমস্ত অশ্লীল কার্যকলাপ থেকে তোমরা নিজেকে কি করবে? হেফাজত করবে। অসৎ কাজে বাধা প্রদান করবে। আল্লাহর সীমা অতিক্রম করবে না, সীমা লঙ্ঘন করবে না, সীমা লঙ্ঘন করবে না। ওয়াল বাগি, সীমা লঙ্ঘন করবে না। ইয়াইযুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ওসিয়ত করতেছেন, তোমাদেরকে ওয়াজ করতেছেন। কি করতেছেন? আল্লাহ তোমাদেরকে নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন। লাআল্লাকুম তাযাক্কারুন। তিনটা আদেশ, তিনটা নিষেধ। তা প্রথম হলো ইনসাফ ওয়ালা হয়ে যাও, ইনসাফকারী হয়ে যাও, ইনসাফ প্রতিষ্ঠা করো, ইনসাফ কায়েম করো। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল ক্ষেত্রে ইনসাফ করা হয়ে যাও। ইনসাফটা কি? আমাদের নবীদের কানে খবর এসেছে এক মহিলা চুরি করেছে। কি করেছে? মহিলাটার নাম নবীজির কন্যার নামে নামে ফাতেমা, এবং নবীজির যে বংশ কুরাইশ বংশের মহিলা। কি করেছে? চুরি করেছে। আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমটা খুলে খুলে ফেললেন এবং ওয়াসারিকাতু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুরিকারিনী, চোর এবং চুরিকারিনী, নারী এবং পুরুষ, নারী অথবা পুরুষ যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও। কি কেটে দাও? আইনটা কার? আল্লাহ পাকের। আইন কার? আল্লাহ পাকের আইন। চোর পুরুষ হোক নারী হোক, যদি চুরি করো, কোরআনের বিধান হচ্ছে, আল্লাহর আদেশ হচ্ছে, আল্লাহ পাক আদেশ করেছেন, ওই চোরের অথবা চুরিকারিনীর হাত, নারী অথবা পুরুষ যেই হোক না কেন, তার হাতটা কেটে দাও। হাতের কবজি পর্যন্ত হাত কাটো। কোরআনের বিধান, একটা বিধান যদি রাষ্ট্রীয়ভাবে কামিয়া হয়ে যায়, তো শুধু চুরি করলে চোরের হাত কাটো, এই বিধানটা যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাইত, রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে যাইত, তাহলে একটা চোরের হাত যদি বাইতুল মুকাররম মসজিদের সামনে অথবা পল্টন ময়দানে সমস্ত মিডিয়া খবর দিয়া মাইকিং করে পোস্টার ছাপাইয়া একটা চোরের হাত যদি কেটে দেওয়া হতো, তাহলে বাংলার জমিনে চুরি করার সাহস আর কেউ পেত না। কারণ চোরের হাত, রাষ্ট্রীয়ভাবে যদি চোরের হাত কাটতে হয়, তাহলে রাষ্ট্রীয় আইন জারি করতে হবে। তাহলে যারা ভদ্র চোর, যারা অফিসের আইল ফাইল আটকায়া রেখে যারা চুরি করে, তাদের ওই ভদ্র চোরের হাত গুলি আগে কাটা যাইত। ঠিক না বেঠিক? একটা আইন যদি বাস্তবায়িত হতো, প্রতিষ্ঠা হতো, দর্শনকারীকে মাটিতে অর্ধেক পর্যন্ত, কোমর পর্যন্ত গেড়ে যে ব্যক্তি দর্শন করবে, একটা দর্শনকারীকে যদি মাটির নিচে কোমর পর্যন্ত গেড়ে চতুর্দিকে পাথর মেরে তার রক্ত, মাংস, হাড্ডি বাতাসের সাথে উড়ে দাও, একটা দর্শনকারীর বিচার যদি পল্টন ময়দানে এভাবে হাজার হাজার জনতার সামনে হতো, তাহলে বাংলার জমিনে আসিয়ার মতন 8 বছরের শিশু দর্শিতা হতো না। ঠিক না বেঠিক? বাংলার জমিনে এত দর্শন হতো না। আমাদের মা বোনেরা
ইজ্জতের নিরাপত্তা নিয়ে চলতে পারত। একটা দর্শনকারীর বিচার যদি এইভাবে হতো, কমর পর্যন্ত গিরে ও রক্ত মাংস হাড্ডি যদি বাতাসের সাথে পাথর মেরে উড়িয়ে দেওয়া হতো, দর্শনের নাম নিতে গেলে 10 গ্লাস পানি খাইতো, ঠিক না বেঠিক? দর্শন বন্ধ হয়ে যেত। চুরি করলে চোরের হাত কেটে দাও, তাহলে চুরি বন্ধ হয়ে যেত। ডাকাতি করলে কি শাস্তি, ঘুষ কিনে কি শাস্তি, কোরআনের বিধান যদি কায়েম হতো রাষ্ট্রে অথবা সমাজে, সেই রাষ্ট্রে সমাজে অথবা রাষ্ট্রে কোথাও চুরি ডাকাতি খুন দর্শন এইগুলি হতো না। আজকে সেই কোরআনের আইন নাই। 1 মাস বেশি না, একটা মাস যদি কোরআনের আইন দিয়ে এই দেশটা শাসন হয়, চুরি ডাকাতি খুন খারাপি সব কিছু বন্ধ হয়ে যাবে। নবীজির কাছে খবর এসেছে, কুরাইশ বংশের মহিলা, নবীজির কন্যার নামে নাম ফাতেমা নাম, নবীজির মেয়ের নামে নাম ফাতেমা, চুরি করেছে। আল্লাহ নবী কোরআন করে ফেললেন, চুরি করলে হাত কেটে দেওয়া হবে। নবী নির্দেশ দিলেন তার হাত কাটা হবে। তখন সাহাবীদের মধ্যে গবেষণা করতে লাগলেন। কুরাইশ বংশের মহিলা, উচ্চ বংশ, নবীজির বংশ ছিলেন কুরাইশ বংশ, আর নবীজির মেয়ের নামে নাম, মেয়েটার নাম, মহিলাটার নাম ফাতেমা। বিচারটা যদি তো শিথিল করা তো হাতের পরিবর্তে একটি আঙ্গুল কেটে যাওয়া যেত, কিন্তু নবীজির কাছে কে যাবে খবর নিয়ে? সাহাবীদের মধ্যে কেউ সাহস পায় না। নবীজির কাছে গিয়ে কেমনি কথাটা বলবে? যে একজন বাচ্চা মানুষকে পাঠায় দাও। কাকে পাঠানো যায়? নবীজির নাতি উসামাকে পাঠাও। নবীজির পালক পুত্র ছিলেন উসামা। নবীজির পালক পুত্রের নাম ছিল যায়েদ ইবনে হারেসা। এই যায়েদ ইবনে হারেসা নবীজির পালক পুত্র ছিলেন। খাদিজাতুল কুবরা, আর নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরার চাচাতো ভাই 4টা গোলাম আনেছে। 4টা গোলাম এনে বলছে, খাদিজা 4টা গোলাম বাজার থেকে খরিদ করলাম, আর 4টা গোলামের মধ্যে একটি গোলাম তোমাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। যাকে পছন্দ হয় 4 জনের মধ্যে একজনকে তুমি নিয়ে যাও। একটা গোলাম তোমাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। খাদিজাতুল কুবরা লক্ষ্য করে দেখেন 4 জনের মধ্যে যায়েদ বিন হারেসা। ওই যায়েদের চেহারার দিকে লক্ষ্য করে দেখেন, ছেলেটা নম্র, ভদ্র, সরল সোজা দেখা যায়। বলে, ভাই আমি এই ছেলেটাকে নিলাম। খাদিজা বাড়িতে নিয়ে আসলেন। আল্লাহর নবী বাসায় যখন আসলেন, খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচাতো ভাই 4টি গোলাম বাজার থেকে খরিদ করে একটি গোলাম আমাকে হাদিয়া দিয়েছে, আর এই গোলামটা আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। ইসলামের কাজে, দাওয়াতের কাজে আপনি যেখানেই যাবেন ওই যায়েদ বিন হারেসাকে আপনি নিয়ে যাবেন। যায়েদকে নিয়ে যাবেন, আপনার সাথে থাকবে। ওই যায়েদের ছেলে উসামা, নবীজির পালক পুত্রর নাতি উসামা, বড় আদর করতেন। তো উসামাকে পাঠানো হলো। হযরত উসামা নবীজির পেটের উপর গিয়ে বসলেন। নাতিরা দাদা থাকলে, নানা থাকলে পেটের উপরে বসে কিনা, বুকের উপরে, কাঁধের উপরে চড়ে কিনা, চড়ে। নবীজির পেটের উপর বসে 2 পা দুদিকে দিয়া কানের কাছে মুখ লাগাইয়া উসামা বলে, দাদা, যে মহিলাটা চুরি করেছে বিচারটা কি একটু শিথিল করা যায় না? আপনি তো জানেন না সেই মহিলাটা কুরাইশ বংশ, আর কুরাইশ বংশ হলো আপনার, আর সেই মহিলাটার নাম হলো ফাতেমা, আপনার মেয়ের নামে নাম। বিচারটা কি একটু শিথিল করা যায় না? একেই বলে ইনসাফ। আল্লাহর নবী শোনা মাত্রই কপালে রক্ত জমাট হয়ে গেছে, চোখে রক্ত জমাট হয়ে গেছে। আল্লাহর নবীর আগে বসা ছিলেন, ধরে গেলেন আর বলতে লাগলেন, হে সাহাবীরা, তোমরা কি মনে করেছ কুরাইশ বংশের মহিলা ফাতেমা নাম চুরি করেছে আমি শিথিল করব, কোরআনের বিরুদ্ধে কোনো কাজ করব? তা তো প্রশ্নই আসে না। জেনে রাখো, আমার মেয়ে কন্যা, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করতো, ইসলাম কায়েম করতে গিয়া
ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়া, ইনসাফ কায়েম করতে গিয়া আমি আমার কন্যা ফাতেমার হাত আমি নিজে কেটে দিতাম। সুবহানাল্লাহ। কি বলে ইনসাফ? সংক্ষেপে বলতেছি যে তোমরা ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আদাল ইনসাফ বলা হয়ে যাও, ইনসাফকারী হয়ে যাও, সমাজে ইনসাফকে প্রতিষ্ঠা করো, সমাজে এবং রাষ্ট্রে। 2 নাম্বার আদেশ হচ্ছে বিল আদলি ওয়াল ইহসান। এক মুসলিম আর এক মুসলিমের প্রতি মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে। এক মুসলিম আর এক মুসলিমের কোনো ক্ষতি করবে না। কালো মানুষ যদি সুন্দর মানুষের কাছে আসে তাহলে একটু দূরে সরে বয়। গরিব মানুষ যদি বড় লোকের পাশে গিয়া বসে তাহলে কি কোন বাঁকা চোখে তাকায়, কারণ কি তার পয়সা নাই। এমনটা হবে না। মুসলমান একে অপরের প্রতি মহব্বত থাকবে, একে অপরের প্রতি ভালোবাসা থাকবে। এটা হলো আল্লাহর আদেশ। কার আদেশ? ওয়াল ইহসান, ইহসান প্রতিষ্ঠা করো। কারণ আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আল মুসলিম, এক মুসলিম আর এক মুসলমানের ভাই। ভাই ভাইয়ের মধ্যে যদি ঝগড়া হয়, বিভেদ হয়, তাহলে তোমরা সেই ঝগড়াকে মিটাইয়া দিবে, এক ভাই আর এক ভাইকে মিলিয়ে দিবে। ভাই ভাইয়ের প্রতি তোমরা হিংসা বিদ্বেষ রাখবে না, এক ভাই আর এক ভাইয়ের প্রতি এরকম ভালোবাসা থাকবে। এটাই হলো আল্লাহ পাক আদেশ করতেছেন, ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা। 3 নাম্বার আদেশ হচ্ছে আত্মীয় স্বজন, নিকটতম আত্মীয় স্বজনের হক যথাযথভাবে সঠিকভাবে আদায় করে দিবে। মুসলমানের প্রতি মহব্বত রাখবে। একজন দোকানে গেলে যদি শত্রু যে ওর মুখটা ঘুরাইয়া দোকান থেকে বের হয়ে অন্যদিকে চলে যায়, ঠিক না বেঠিক? কিন্তু সাহাবীদের আদর্শ এরকম ছিল না। এক মুসলমানের প্রতি ভালোবাসা কিরকম ছিল, ছোট্ট একটি ঘটনা অতি সংক্ষেপে আমি বলতেছি। ওই ঘটনার মাধ্যমে আমাদের শিক্ষা আছে। মদিনা থেকে 350 মাইল দূরে এক যুবক মুসলিম, কত মাইল দূরে? 350 মাইল দূরে রাস্তা অতিক্রম করে মদিনায় আসবে উঠে সোয়ার হয়ে। পাহাড়ি পথ, পাথর পিচ ডালা পথ, দিনের পর সপ্তাহ লেগে যাইতো ওই 350 মাইল আসতে। তো ওই যুবক ব্যবসার উদ্দেশ্যে মদিনার উদ্দেশ্যে যখন রওনা হলো, প্রত্যেক রাস্তা আসার পর মরুভূমির রাস্তা, দিনের বেলায় প্রচন্ড গরম, প্রচন্ড রোদের তাপ। মনে মনে একটি খেজুরের বাগান খুঁজতেছে। একটা খেজুরের বাগান যদি পাই তাহলে ওই খেজুরের বাগান, খেজুরের গাছের নিচে, ছায়ার নিচে কিছুক্ষণ আমি আশ্রয় নিব, কিছু ঘুমাবো। খেজুরের বাগান একটা পেয়ে গেল। তার উটটা বেঁধে খেজুর গাছের নিচে শুয়ে ওই যুবক ঘুমিয়ে গেছে। আর উটটা ঘটনাক্রমে ওই রশিটা ছিঁড়ে ওই খেজুরের বাগানে যেখানে চারা গাছ লাগাইছে, ওই চারা গাছের মাঝখানে চলে গেছে উট। তো চারা গাছের নতুন চারা আপনার উঠে পাড়াইতেছে, কিছু নষ্ট হয়ে গেছে, চারা কিছু নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে। তো এই ক্ষেতের মালিক, খেজুর বাগানের মালিক, বৃদ্ধ বয়স বুড়া মানুষ আসছে, আইসা দেখে উট ওই চারা গাছের এখানে পাড়াচ্ছে, চলাফেরা করতেছে। তখন হাতে একটা পাথর নিয়ে মারার উদ্দেশ্য না, উটটাতে মরে যাবে সেটা তার কল্পনাও ছিল না। হাতে একটি কাঙ্কর, একটি পাথর হাতে নিল, নেওয়ার পরে আঘাত করলো। আঘাত করার সাথে সাথে উটটা মাথার মাঝে লেগে মাথার মাঝে ঢুকে গেছে। আস্তে আস্তে রক্তক্ষরণ হতে হতে উটটা এখানে মারা যায়। উটটা মারা যায়। মারা যাওয়ার পর ওই যুবকের ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পর দেহে পাশে উটটা মারা গেছে। উট মরে পড়ে রয়েছে, মাথা থেকে রক্ত বের হইতেছে, রক্তক্ষরণ হইয়া উটটা মারা গেছে। তখন পাশে দিয়ে আর একটা বুড়া মানুষ, ও আমার উট মারলো কে? ওই চাচাও মুসলমান, ওই বুড়া বেটাও মুসলমান, সেও মুসলমান। যে আমি পাথরে আঘাত করেছিলাম, ওর ছোট্ট পাথর দিয়া উট মারা যাবে সেটা তো আমি ভাবতে পারি নাই। তখন ওই বুড়া চাচা বলল, উট আমি মেরে ফেলেছি। তখন যুবক, টাকরা যুবক, রাগের বশত নিজেকে কন্ট্রোল নিতে পারে নাই, চাচারে এমন পিটানি পিটাইছে, মাইরে সুদে চাচাও মারা গেছে। চাচাও যখন মারা গেছে, বিকাল বেলা ওই দুই যুবক এসেছে বাগানে বাবার খুঁজে। আইসা দেখে একটি উট মরে রয়েছে পাশে, তার বাবাও
মৃত অবস্থা মারা। তখন দুইটা যুবকে বলে, আমার বাবাকে কে মারলো? তখন যে যুবক মারছে, আমি মেরে ফেলেছি। তুমি মারছো আমার বাবারে, কেন মারলা? যে তোমার বাবা আমার উট মেরে ফেলেছে, আমি তোমার বাবাকে মেরে ফেলেছি। তো তুমি মেরে আবার এখানে দাঁড়ায় রয়েছে যে হ্যাঁ আমি তো একজন মুসলিম, কিয়ামতের আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? খুনি হয়ে কি আমি উঠবো? সেই চিন্তা অনুশোচনা, মানুষ ভুল করার পরে যদি ভিতরে অনুশোচনা না আসে, অনুতপ্ত না হয়, আর ভিতরে পেরেশানি না আসে, অন্যায় করার পর বুঝতে হবে ওই লোকটার ঈমানই নাই। আর যদি অন্যায় করার পরে যদি অনুশোচনা আসে, অনুতপ্ত হয়, বউ তালাক দেওয়ার পরে অনুশোচনা আসে, আগে কি করলাম, আহা ছেড়ে দিলাম, তালাক দিয়ে দিলাম, পরে হালাল করার জন্য যায় হুজুরের কাছে, হুজুর হালাল করে দেন, ঠিক না বেটি? কিন্তু এরকম তার ভিতরে অনুশোচনা এসে গেছে, হ্যাঁ আমি কি কাজটা করলাম, চাচাকে মেরে ফেললাম, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি কোন হিসাবে দাঁড়াবো না, কখনোই প্রশ্ন আসে না। ওই দুই যুবক মদিনাতুল মুনাওয়ারা, তখন মদিনার শাসক ছিলেন, মদিনার প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। হযরত ওমরের কাছে আনলো, ঘটনা অনেক লম্বা, আমি অনেক সংক্ষেপে বলতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই যুবক, তুমি তাকে মারলা কেন? তোমাকে একটা উট দিয়া দিলেই তো হতো, তাহলে তুমি এই বৃদ্ধ চাচাটাকে কেন মারলা? মারিয়া আবার যাও নাই, সেখানে দাঁড়ায় রইছো যে আমি দাঁড়ায় অপেক্ষা করতেছি আমার বিচার দুনিয়াতে হয়ে যাক, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যেন আমি খুনি হিসাবে না দাঁড়াই। তাহলে তোমার ফাঁসি, তোমার কল্লা সেট করতে হবে, খুনের বদলে খুন। আল কাতলু বিল কাতল, আল হুররু বিল হুররি, ওয়াল আবদু বিল আবদি, ওয়াল উনসা বিল উনসা। মানে খুনের বদলে খুন, তোমার তো খুন করা হবে, তোমাকে কল্লা উচ্ছেদ করে দেওয়া হবে। তখন সেই যুবক, আমিরুল মুমিনিন, অবশ্যই আমার বিচার ফয়সালা করবেন, কিন্তু আমার একটি কথা, আমার বাড়ি এখান থেকে 350 মাইল দূর, আমি ব্যবসায়িক মানুষ, আমি ব্যবসা করতে গিয়ে আমার বাড়ি থেকে একটু দূরে একজন ইহুদির কাছে আমার ব্যবসার লেনদেন ছিল, সে আমার কাছে কিছু টাকা পাবে, ওই ইহুদি আমার কাছে কিছু টাকা পাবে। আমার যদি এখানে মৃত্যু হয়ে যায়, তাহলে সারা জীবন মুসলমানদেরকে কটাক্ষ করবে, মুসলমানেরা ঋণ নিলে দেয় না, ওই ইহুদি সারা জীবন মুসলমানদের সমালোচনা করবে, তা মুসলমানদের বদনাম হয়ে যাবে। আমি ওই ইহুদির ঋণ পরিশোধ করে আবার এখানে আমি চলে আসবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যে যাবে, অথবা তোমার সাথে 2-3 জন লোক দিব, তাও সম্ভব হয় না, আর 2-4 জন লোক দিলে তোমার আত্মীয় স্বজনে তাদেরকে ছেড়ে দিবে, এটা কি বিশ্বাস করতে পারে? তাহলে তোমার কল্যাণ না হয় তোমার কোনো আত্মীয় স্বজনকে রেখে যাও, যাবি নে। তুমি যদি না আসো, তোমার পরিবর্তে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তাকে হত্যা করা হবে। ওই যুবক কাঁদতেছে আর বলতেছে, আমিরুল মুমিনিন, ওই মদিনায় যদি আমার কোনো মায়ের পেটের ভাই থাকতো, আমার যদি কোনো আত্মীয় স্বজন থাকতো, তাহলে আমার জামিন হতো, কিন্তু আমার এই মদিনায় আমার কোনো আত্মীয় নাই, আমার কেউ নাই, তাহলে আমি কি করব? তাহলে আমি ঋণ পরিশোধ আমি বা কিভাবে করব? তখন নবীজির একজন সাহাবী ছিলেন, নবীজির গোয়েন্দা বিভাগের প্রধান যাকে বলা হয়, সেই সাহাবীর নাম ছিল হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া আমিরুল মুমিনিন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম আর এক মুসলমানের ভাই। হাদিস শরীফের মধ্যে বলেছে, আল্লাহর নবী বলেছেন, এক মুসলিম আর এক মুসলমানের ভাই, আমি আমার মুসলমান ভাইয়ের জামিন হতে চাই, আমার মুসলমান ভাইকে ছেড়ে দেন, আমার মুসলমান ভাই ঋণ পরিশোধ করে এরপরে আসবে, যদি না আসে তার পরিবর্তে আমার গলায় চল্লাদের ছুরি চালাবে, আমার কোনো আপত্তি নাই। এক মুসলমানের যদি আমি মরে যাই, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার ওই মুসলমান ভাইকে ছেড়ে দেন। যাই হোক, ঘটনা আমরা শেষ করে দেই। ওই মুসলিম চলে গেল, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করে দিলেন, আরবি আগামী মাসের প্রথম শুক্রবার বিচার কার্যকারী হবে, ওই যুবক যদি না আসে তার পরিবর্তে আবু যরকে ওই কাঠগড়ায় উপস্থিত করানো হবে।
তখন ওই যুবকের বাড়িতে গিয়ে ইহুদির ঋণ পরিশোধ করে মা বাবার কাছ থেকে বিদায় নিয়েছে। মার কাছ থেকে বলছে, মা গো দুধের দাবি ছেড়ে দাও। বাবাকে বলতেছে, বাবা গো ঋণ আমি আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে খুনি হিসাবে উঠতে চাই না, দুনিয়াতে আমার শাস্তি হয়ে যাক। বাবা আমাকে লালন পালন করতে গিয়ে আমাকে অনেক আদর করেছেন। বাবা গো খুশি মনে আমাকে বিদায় দেন, আমাকে নতুন জামা কাপড় আমাকে পরিয়ে দেন। ও মা দুধের দাবি ছেড়ে দেন, আমাকে সুন্দরভাবে বিদায় দেন। একবারে সুন্দর সাদা কাপড় পরিধান করে সুন্দরভাবে বিদায় নিয়া ঘোড়ার মধ্যে ছোয়ার হয়ে যখন মদিনার দিকে রওনা হয়েছে। আর এইদিকে আরবি মাসের প্রথম শুক্রবার, কিন্তু বিচার তো জুম্মার নামাজের পর হবে, জুম্মার নামাজ শেষ। হাজার হাজার মানুষ আর আবু যর জাফরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর বললেন, হ্যাঁ আবু যর, ওই লোক তো আসলো না, তার পরিবর্তে তোমাকে দেওয়া হবে একজন নির্দোষ মানুষকে ফাঁসির কাছে তাকে ফাঁসিতে ঝুলানো হবে। মদিনায় সেই বিচারে কান্নার রোল পড়ে গেল। তখন আবু যর যখন বিচারের কাঠগড়ায় গেলেন, জল্লাদ প্রস্তুত নিয়েছে কল্লা উচ্ছেদ করে দিবে। আর এই মুহূর্তে থেকে দূর থেকে কে যেন ধুলা বালি উড়িয়ে এইভাবে পাগলের মতো আসতেছে। তখন বলতে, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। কে জানি মদিনার ধুলা বালি উড়িয়ে দৌড়াইতেছে। ওই যুবক দৌড়ায় আসলো, আয়েশা বলল, ইয়া আমিরুল মুমিনিন, আমি এসে গেছি, আমার ভাই আবু যরকে ছেড়ে দেন, আমাকে বিচার কার্যকারী করেন। তখন একজন নির্দোষ মানুষকে বিচারের কাঠগড়া থেকে নামাইয়া আর একজন নির্দোষ মানুষ, কারণ সে আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে বিচারের জন্য, বিচার হওয়ার জন্য 350 মাইল দূর থেকে এসেছে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই তার গুনাহ মাফ করে দিয়েছেন। ওই মানুষটাকে যখন ফাঁসির কাস্টে ঝুলাবে, ওই মুহূর্তে বাবার হত্যাকারী 2 সন্তান দাঁড়িয়ে গেল। 2 সন্তান দাঁড়িয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার ভাই নির্দোষ ভাই, আমার বাবার হত্যাকারী, কিন্তু আমরা ওই আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাজটা করলেন, এক মুসলমানের প্রতি আর এক মুসলমানের যে দরদ, যে সহানুভূতি, যে ভালোবাসা দেখিয়ে এলেন, আমরাও তো মুসলিম, আমার ভাই মুসলিম, আমরাও আমার বাবার পক্ষ থেকে তাকে ক্ষমা করিয়া দিলাম। সুবহানাল্লাহ, মিলায়া দেন, বুকের সাথে বুক মিলায়া বাড়িতে 3 ভাই হিসেবে চলে যায়। সুবহানাল্লাহ। এই হচ্ছে ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি, ইনসাফ কায়েম করো, সমাজে প্রতিষ্ঠা করো, ওয়াল ইহসান, এক মুসলিম আর এক মুসলমানের প্রতি সদয় হও, ভালোবাসা রাখো, হিংসা অহংকার রেখো না। ওয়া ইতাইদিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজনের হক যথাযথভাবে আদায় করে দাও। সুবহানাল্লাহ। 3টা আদেশ, 3টা নিষেধ কি ওই দিকে আর দেখতে পারো না। 3টা নিষেধ, সমস্ত অশ্লীল বেহায়াপনা থেকে নিজেকে হেফাজত করো, আর অসৎ কাজে বাধা প্রদান করো, আর সীমা লঙ্ঘন করো না। ইয়াইযুকুম লাআল্লাকুম, আল্লাহ তাআলার ওসিয়ত, আল্লাহ তাআলা তোমাদেরকে নসিহত করতেছেন, তোমাদেরকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইনসাফ কায়েম করার, সমাজে রাষ্ট্রের সর্ব অবস্থায় যেন আমরা ইনসাফ, আর এক মুসলিম আর এক মুসলিমের প্রতি ভালোবাসা রাখতে পারি, সমস্ত অন্যায় থেকে বিরত থাকতে পারি, আত্মীয় স্বজনের হক যথাযথভাবে আদায় করা।